নমস্কার। কখন শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা সবার প্রশ্ন। তো আমি বলবো তিথি পূর্বপুরুষদের প্রসন্ন করতে কি করবেন সেটাও বলবো আজকে। এই বছর কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার 16ই ভাদ্র অর্থাৎ 2 সেপ্টেম্বর। দেবাদিদেব মহাদেবের প্রিয় দিন ভোর 5টা 5 মিনিট 51 সেকেন্ডে শুরু হচ্ছে পবিত্র এই তিথি। সোমবার সারা দিন ও রাত থাকার পর মঙ্গলবার ভোর 6টা 29 মিনিটে 58 সেকেন্ড পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকছে। জেনে নিন, এটা দারুণ খবর। কিন্তু এটা অনেকেই ভুল করে। এটা এই তিথিতে ঋষি বৈশিষ্ট্য বামদেব রূপে জন্মগ্রহণ করে তারাপীঠে মহাশ্মশানে সিদ্ধি লাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস, কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বেত শিমুল গাছের তলায় বসে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। মা তারা স্বয়ং মহাশ্মশানে এসে তাকে দর্শন দিয়েছিলেন। তাই সবাই এই দিন তারাপীঠ মহাশ্মশানে উপস্থিত থাকতে চান। এবং আমার স্বপ্নে পাওয়া মা কালী, মা তারা আছেন দেগঙ্গাতে এবং 51 কালীবাড়িতে। আদ্যাশক্তি মহামায়ার দশম মহাবিদ্যার অন্যতম রূপ হলেন মা তারা। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই তিথিতে মা কৌশিকী রূপে শুম্ভ ও নিশুম্ভ নামে দুজন দুরাচারী অসুরকে বধ করেছিলেন মা তারা। কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয় তারাপীঠে এবং 51 কালীবাড়িতে, মধ্যমগ্রাম 51 কালীবাড়িতে। পুণ্য লাভের আশায় তিথি শুরু থেকে শেষ পর্যন্ত সংযম পালন করার পাশাপাশি উপোস করেন প্রচুর মানুষ। মা তারার আরাধনার পাশাপাশি এই দিন পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য নানা বিধান দিয়েছেন জ্যোতিষীরা, মানে আমরা। ভোরবেলা গঙ্গা বা পবিত্র কোনো জলাশয়ে স্নান করে তর্পণ করার পাশাপাশি দরিদ্রদের দান করার পরামর্শ দেওয়া হয়। এতে অত্যন্ত খুশি হন পূর্বপুরুষরা। পিতৃদোষও দূর হয় বলে বিশ্বাস। অমাবস্যার সন্ধ্যায় বাড়ির প্রধান দরজার বাইরে তিলের তেলের 2টি প্রদীপ জ্বালানোর পাশাপাশি অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে বলা হয়। এই সময় ভগবান বিষ্ণু ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করার পাশাপাশি জোর হাত করে 7 বার অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করলে আশীর্বাদ করেন পূর্বপুরুষরা। কেমন লাগছে না? অজানা তথ্যগুলি জানতে ভালো লাগছে না? এগুলি মেনে চলুন, দারুণ রেজাল্ট পাবেন, জীবনে আমূল পরিবর্তন আসবেন। কৌশিকী অমাবস্যা তিথিতে তাই তারাপীঠে মহাশ্মশানের হোমযজ্ঞ করতে দেশ বিদেশ থেকে আসেন প্রচুর সাধু সন্ন্যাসী। বিশেষ দিন লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান তারাপীঠে। কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যের পরে বাড়ির সদর দরজার সামনে 2টি তেলের প্রদীপ জ্বালানো সত্যিই ভালো। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির প্রকাশ ঘটে। কৌশিকী অমাবস্যার দিন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা বাঞ্ছনীয়। কোথাও যেন কোনো এঁটো বাসনপত্র পড়ে না থাকে। আর পুরনো ছেঁড়া অব্যবহৃত জামা কাপড় চোখের সামনে থেকে সরিয়ে ফেলাই ভালো। আপনাদের সবার জন্য একটা কথা বলি, দশম মহাবিদ্যার এক দেবী কিন্তু মা তারা, এবং এই তারা কিন্তু কৌশিকী অমাবস্যার দিন কিন্তু পূজিত হয়। এবং এই কৌশিকী অমাবস্যা পালন করা হয় বিভিন্ন জায়গায়। তার মধ্যে মধ্যমগ্রাম 51 কালীবাড়িতে পালন করা হয়, এবং আরেকটি হলো অম্বিকানগর দেগঙ্গা তারামা এবং হনুমান কালী মন্দিরে এটা কিন্তু পালন করা হয়। আপনারা যারা পুজো দেখতে চাইছেন বা এখানে আপনাদের মনোকামনা নিয়ে আসতে চাইছেন তারা ইমিডিয়েটলি চলে আসুন। যারা পারছেন না অনেক দূরে যেতে, তারা 51 কালীবাড়িতেও আসতে পারেন মধ্যমগ্রাম। ওখানে আমি থাকবো, আমি আছি ওখানে, হোমযজ্ঞ হবে, আপনারা আসতে পারেন। যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম।